আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? জানি অনেকেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছেন, অনেকে এখনো রেস কারে উঠতে পারতেছেন না, অনেকে অনেক কথা বলতেছেন, বলবেন, আমরাও বলছি, বলতেছি। এগুলা বলে আর লাভ নেই, মানে নিতে হবে। এটাই দেশটা আমাদের। আসলে ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে, বান্দার তরফ থেকে আসে। অনেকেই বলবেন যে তারা তো এইভাবে ওইভাবে নিছে, এখানে আল্লাহর তরফ থেকে কীভাবে? ভাই, যেভাবে হোক ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ চাইছে বেটে তারা ওইভাবে করে নিতে পারছে। আল্লাহ যদি না চাইতো তা নিতে হইতো না। আপনি যদি সেই কথা বলেন, তাহলে নমরুদ, ফেরাউন কিংবা হাসিনা, এরা কি কেউ ক্ষমতা ধরে রাখতে পারছে? কারণ আল্লাহ চায় না। আল্লাহ যখন চাইছে তারা পারছে, আল্লাহ চায় না বেটে তারা পারে নাই। অতএব সব কিছু আল্লাহর তরফ থেকে সেটা মানিয়ে নিতে হবে, মেনে নিলে সব সুন্দর। তো আজকের ভিডিওটা আসলে করার উদ্দেশ্য, আমি আসলে ভিডিও করি না সাধারণত। এইসব ভিডিও করে আমার ভিডিও কে দেখবে এইসব চিন্তা ভাবনা কখনো ভিডিও করি না। আর আমি কোনো জ্ঞানী লোকও না, কোনো পলিটিশিয়ান ব্যক্তিও না, কিংবা সেলিব্রিটিও না। তো যার জন্য কখনো, কিন্তু ইদানিং আমি খুবই ভাইরাল হয়ে গেছিলাম বিদায় এখন দেখতেছি মানুষ আমার ভিডিওগুলো কম বেশ দেখে। তো যার জন্য চিন্তা করেছি কিছু একটা বলি। তো যাই হোক, ভিডিওটা হয়তো একটু লং হয়ে যেতে পারে, আশা করি দেখবেন। আমি বলতে চাইতেছিলাম যে আসলে আমাদের বিএনপি ভাইদের প্রতি, যে ভাই, অনেকেই অনেক কথা বলছে, বলবে, আমরাও বলছি, আমিও বলছি। তো একটা জিনিস চিন্তা করবেন যে ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ। ক্ষমতা যেভাবে পাইছেন, ক্ষমতা আল্লাহ দিছে। এখন এই ক্ষমতাটা টিকায় রাখার, ধরে রাখার চেষ্টা করেন। এই যে এখনও পর্যন্ত নবনির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী যিনি হবেন, আমাদের তারেক রহমান, উনি এখনও শপথ গ্রহণ করেনি। উনি শপথ গ্রহণ করার আগে ওনার নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিতেছেন। আপনারা কীভাবে ভুলে যান ভাই? 17 বছর ইতিহাস কীভাবে ভুলে যান? আপনাদের জেল জুলুম, আপনাদের বাবার লাশ দেখতে পারেন না, বাবার কবরে মারি দিতে পারেন না, সন্তানের মুখ দেখতে পারেন না, বছর পর বছর প্রবাসী জীবন কাটাইছেন, হাজার হাজার মামলা নিয়ে মাথায় ঘুরছেন, বাড়ি বিটে মাটি সব হারাইছেন। কীভাবে এই দিনগুলো ভুলে যান? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ভুলটা করে কী অবস্থা হয়েছে, কী করুন পরিণতি হয়েছে, যদি তখন ছিলাম না। কিন্তু ইতিহাসটা আমাদের কারো অজানা নয়। তো এখন বর্তমানে ওই তারেক রহমান শপথ নেওয়ার আগে বিভিন্ন জায়গায় আপনার হামলা, ওই অমুক শিবিরের বাড়ি, তমুক শিবিরের বাড়ি, অমুক জামাতের বাড়ি আগুন লাগাই দিয়েছেন, মারতেছেন, কাটতেছেন, ফুলে গেছেন, ছিল ছেলেরে বান্ধাই, বাপেরে পাইছেন, হাত পা ভেঙে দিতেছেন। ভাই, কেন এত আক্রোশ শিবিরের উপরে? কেন? শিবির কিংবা জামাত তো 5ই আগস্টের পরেই আপনাদের বিরোধিতা করছে, এর আগে তো কখনো বিরোধিতা করে নাই। কারণ 5ই আগস্টের পরে আপনারা যেভাবে চাঁদাবাজি, ওইভাবে নিজেকেও দলের মধ্যে মানুষ খুন করতেছেন, নিজেকেও ক্ষমতার বিস্তারের জন্য, এইসব দেখেই তো শিবির সিদ্ধান্ত নেয় না, জামাত সিদ্ধান্ত নেয় নাই, নিচে বাংলাদেশের জনগণ যে আপনাদেরকে চায় না, বা জামাতে বাংলাদেশের মানুষের ফালস বুঝেই তো তখন তারা সিদ্ধান্ত নেয় তারা আপনাদের সাথে থাকবে না, তারা একাভাবে নির্বাচন করবে। এটা তো জামাতের দোষ না, এই দোষটা তো আপনাদের, কারণ সুযোগটা তো আপনারা দিচ্ছেন। আপনারা চিন্তা করতে পারতেছেন না যে গত 18 মাসের আপনাদের কার্যকলাপ, আপনাদের আমল নামার কারণে আপনাদের প্রায় যেখানে 85% ভোট ছিল, সেই 85% ভোটের জায়গায় চলে আসে মাত্র 46%। তো এখনও বাকি 5 বছর পুরোপুরি আছে। এই 5 বছর চিন্তা করেন, এই আমল নামা যদি চলে, তো তাহলে বাকি 5 বছর আপনাদের কি হালাওয়া কিভাবে দিতে পারে? আমার আসলে বলার উদ্দেশ্য যে আমাদের বিএনপি দলটার প্রতি, বিএনপি ভাইদের প্রতি, যে ভাই, মিলেমিশে দুদিন পর তো সবাই মরে যাওয়া লাগবে রে ভাই। ক্ষমতার এত দাপট, এত কি? জামাত ইসলাম কখনো ক্ষমতা দেখানোর জন্য দল করে নেই, কিংবা রাজনীতি করে নেই। তারা জাস্ট ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আপনি বলতে পারেন তারা এই সেই রাজাকার, ওই সেই। ভাই, আপনি তো মুক্তিযোদ্ধা। তো মুক্তিযোদ্ধা হয়ে কেন ভাই আপনি চাঁদাবাজ করা লাগবে? আপনি মুক্তিযোদ্ধা হয়ে কেন আপনার খারাপ কাজ করা লাগবে? আপনি বিএনপি যদি আগামী 5 বছর দেশটা যদি সুন্দর মতো সবারই একত্রে বুকে টাইনে দেশটা চালাতে পারেন, কোনো প্রকার দুর্নীতি ছাড়া, কিংবা চাঁদাবাজি, টেন্ডারবাজি, এইসবগুলো সন্ত্রাসী কার্যকলাপ ছাড়া, আগামী 5 বছর না, আগামী 10 বছর যদি আপনারা দেশ চালান, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আমি অন্তত বিশ্বাস করি বাংলাদেশে কেউ কখনো বলবে না যে বিএনপিকে আমরা চাই না ক্ষমতায়। জামাতও বলবে না যে আমরা বিএনপি কখনো চাই না, এ কথা কেউ কখনো বলবে না। ইনসাফ রাখি যদি দেশটা চালান, কেউ কখনো বলবে না যে আমরা বিএনপিকে চাই না। বা মানুষের ভালোবাসাটা পাইবেন। আরে মানুষের ভালোবাসাটা আমাদের চোখ রাঙায়া কিংবা ক্ষমতা দেখায় পাওয়া যায় না। আমাদের বিএনপি ভাই বন্ধুদের কাছে একটা আর্জি থাকলো, ভাই, অন্তত পূর্বের ইতিহাসটা ভুলে গিয়ে, পূর্বের কার্যকলাপ ভুলে গিয়ে নতুন বাংলাদেশ সাজান, নতুন করে বাংলাদেশটা গড়েন। আমরাও সাপোর্ট দেবো, আমরা আপনাদের সাথে আছি, সবসময় আছি। আর আমরা তো বিএনপি পরিবারের সন্তান ছিলাম। আমরা বিএনপি থেকে মুখ ফিরে নেওয়ার কারণটা কি? কারণটা এইগুলো। তো বিএনপি ভালোবাসতাম, বিএনপি এখন ভালোবাসি না কেন? ঠিক আছে, এখন মানুষের ভালোবাসাটা অর্জন করেন ভাই। আগের রাজনীতি ধারা থেকে বাইরে আসুন, বাংলাদেশে নতুন করে সাজান। ইনশাল্লাহ আমরা সবাই আপনাদের পাশে আছি।